প্রিয় দর্শক, আবারও ফিরে আসলাম আমরা আমাদের আজকের এই জমিদার বাড়ি পরিদর্শনের কার্যক্রমে। আজ পহেলা বৈশাখ 1432 বঙ্গাব্দ এবং আজ একটি বিশেষ দিন। দিনটি হলো গণতীর্থ সাহিত্য সংঘ গসাসের জন্মদিন। গত বছর 1431 সালের পহেলা বৈশাখ তারিখে এই সাহিত্য সংঘ তার যাত্রা শুরু করেছে। গতকাল তার 1 বছর পূর্ণ হলো। আজ দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো। আজ পহেলা বৈশাখ উপলক্ষে যদিও বিভিন্ন স্থানে পাঁচন রান্না করার আয়োজন করা হয়, কিন্তু আমরা একটু ব্যতিক্রম ধর্মী কিছু করতে চেয়েছি। সন্দ্বীপের একটি ঐতিহ্য আছে যে বিভিন্ন রকম সবজি ফল এগুলো মিক্স করে একটা ভর্তা তৈরি করা হয়, যাকে আমরা বলি চাশনি। তো আজ আমরা চাশনি তৈরি করার জন্য আম, কলা, টমেটো, কলার মোচা, গাজর, কাঁচামরিচ এবং তেঁতুল প্রভৃতি আমরা সংগ্রহ করেছি। তো এখনই আমাদের এই চাশনি বা ভর্তা তৈরির কার্যক্রম শুরু হবে। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে বটি হাতে বসে গেছে, সে গাঁয়ের বধূদের মতো স্টাইলে বসে গেছে আমাদের সবার প্রিয় এবং একজন সাহিত্য রসিক এবং সঙ্গীত শিল্পী প্রভাষক মহিউদ্দিন ভাই, প্রভাষক মগধ স্টুডেন্ট কলেজ। আমরা এখন তার কাছ থেকে শুনবো আজকের এই চাশনি বা ভর্তা তৈরি আয়োজনে কাটাকুটির অংশ হিসাবে উনি কার্যক্রম শুরু করে ওনার কাছে কেমন লাগছে, আপনার অনুভূতিটা একটু বলুন। জি, ধন্যবাদ প্রিয় জাহিদুল মাওলা ভাইকে, ডেন্টাল সার্জন সন্দ্বীপ উপজেলা। প্রিয় দর্শক, গণতীর্থ সাহিত্য সংঘের পক্ষ থেকে আজকের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। বাংলা নববর্ষের উপলক্ষে গণতীর্থ সাহিত্য সংঘ তথা গসাসের আমরা আজকে একটা ব্যতিক্রম ধরনের কার্যক্রম আয়োজন করেছি। আমরা সন্দ্বীপের একটি ঐতিহ্যবাহী জমিদার পরিবারের আমরা পরিদর্শনে এসেছি এবং সেখানে আমরা কিছু গ্রাম্য উপকরণ আমরা সংগ্রহ করেছি, যেটা দিয়ে আমাদের গ্রাম বাংলার ছেলে মেয়েরা ছোটবেলা থেকে আমরা যেগুলো করে আসছি, আম দিয়ে, কলার মোচা দিয়ে, কলা দিয়ে, টমেটো দিয়ে, সবকিছু দিয়ে আপনার চিনি, তেঁতুল, কাঁচামরিচ দিয়ে এটা চাশনি বলে আমাদের সন্দ্বীপের ভাষায়, যেটাকে চিটাইঙ্গা ভাষায় বলে চাননি, ঠিক আছে। বিভিন্ন আঞ্চলিক ভাষায় বলে ভর্তা, এটা সেটা, ঠিক আছে। অথবা মাখামাখি বলে, যে আম মাখা, কলা মাখা বা কলার মোচ্ছা মাখা, ঠিক আছে। এই মাখামাখিতে আমরা এখন শুরু করতে যাচ্ছি। আমি এটার উদ্বোধন করতেছি, আমি এখন আম কাটাকাটি শুরু করতেছি। আমরা দেখেন আমাদের এই গণতীর্থ সাহিত্য সংঘের কার্যক্রমগুলো আমরা ইনশাল্লাহ আম চুলতেছি। ছোটবেলায় কত আম পেরে হয়ে গেল মহিউদ্দিন ভাইয়ের হাত দিয়ে, দেখতে পাচ্ছেন। এখন আমাদের হুমায়ুন ভাই উনি এগিয়ে আসছেন দুইটি বাটি নিয়ে, সাথে লবণ চিনি আছে। তিনি আজকের এই যে বিভিন্ন আয়োজন, উনি প্রধান পৃষ্ঠপোষক। উনি সবকিছু ব্যবস্থা করেছেন, যত ফল আছে এবং সবজি আছে উনি এগুলো ব্যবস্থা করেছেন। সাথে আমাদেরকে সহযোগিতা করেছেন এখানকার এলাকার একজন মেম্বার, সানু মেম্বার, শারিকের 2 নং ওয়ার্ডের মেম্বার। ওনার একটি প্রজেক্ট আছে, সেই প্রজেক্ট থেকে উনি আমাদেরকে কলা, মোচা, পেঁপে এগুলো আমাদেরকে সংগ্রহ করে দিয়েছেন। তো তাকে আমরা ধন্যবাদ জানাই। উনি একটু পরে আমাদের সাথে যুক্ত হবেন। বিশেষ করে ভর্তা খাওয়ার সময় আমরা ওনাকে আমাদের সঙ্গে উপস্থিত দেখতে পাবো। তো সে পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। এখন আমাদের চাশনি বা ভর্তা মাখামাখি চলছে। মাখামাখিতেও বরাবরের মতো আছেন আমাদের প্রিয় মহিউদ্দিন ভাই। তিনি তেঁতুলের আচার দিয়ে মাখাচ্ছেন, আর সবাই এখন তাকিয়ে আছে ভর্তার দিকে। এই যে আমাদের প্রিয় স্যার মামুন রশিদ স্যার, আমাদের হুমায়ুন ভাই, উনি অলরেডি দাঁড়িয়ে গেছেন বসা থেকে, চাশনি খাওয়ার জন্য প্রস্তুত। সাথে আছেন আমাদের বৃষ্টিপদ্ম স্যার, ওইদিকে পুকুরে আছেন পরিমল দাদা। আসেন, আমি উদ্বোধন করতেছি, যেহেতু আমি বানাইছি। শুরু হয়ে যাচ্ছে চাশনি খাওয়ার আমেজটা।
একটু টেস্ট দেখতে হবে না? আমি এই যে এখন আমি এখন পরখ করে নিচ্ছেন, খাবে তারা খেয়ে টেস্ট করতে হয় একটু। যে প্রিয় দর্শক, আজকের আমাদের আম মাখা, গাজর মাখা, কলা মাখা, কলার মোর্ছা মাখা, টমেটো মাখা, পেঁপে মাখা একসাথে মাখামাখি চলেছে আমাদের তেঁতুল দিয়ে, লবণ দিয়ে, তারপরে মরিচ দিয়ে। এখন আমরা মাখামাখিটা টেস্ট করতেছি কেমন হয়েছে আমাদের মাখামাখিটা। এরপরে আমাদের মেহমান বৃন্দ এবং গণতন্ত্র সাহিত্য সংঘের সব সদস্য একযোগে হামলা করবে এই ঘষাসের চাশনিতে। বিসমিল্লাহ। ও, সেরকম হয়েছে। অসাধারণ। মহিউদ্দিন ভাই বানিয়েছে মানে এটা ভালো না হয়ে পারে না। লবণ আর হয়েছে না লবণ? আমি নিজে বানিয়েছি বলে নয়, কিছুক্ষণ পরে দর্শক খাবে, আমাদের মেহমান থেকে শুরু করে গণতন্ত্র সাহিত্য সঙ্গে সবাই খাবে। খাওয়ার পর তাদের অভিব্যক্তি আমরা জানবো। তাদের যদি চোখ বন্ধ হয়ে আসে বোঝা যাবে যে আমাদের চাষনি সার্থক। ধন্যবাদ মহিউদ্দিন ভাইকে, উনি বিষ্ণু অনেক স্যার, কষ্ট করে আসেন। ভর্তাটা বানিয়েছেন। প্রিয় দর্শক, ভর্তা খাওয়ার পরে আমরা আমি চলে দিব যাব কেন? শিবেরহাট এলাকায়। আমরা আমাদের দুপুরে বিষ্ণু একসঙ্গে লাঞ্চ স্যার করব। উদ্বোধন করতেছে। এখন পরখ করে নিচ্ছেন আমাদের শ্রদ্ধাভাজন বিষ্ণু স্যার। এরপর আমাদের মামুন রশিদ স্যার। মামুন রশিদ স্যার স্যার, কেমন হলো টেস্টটা? অসাধারণ। তার মানে মহিউদ্দিন ভাই ঠিকই বলেছেন। এরপর আমাদের মামুন রশিদ স্যার এখন করবেন। এরপর আমাদের টেস্ট করবেন আমাদের হুমায়ুন ভাই, বিখ্যাত সাহিত্য রসিক। এরপরে আমাদের পণ্ডিত হুমায়ুন ভাইয়ের বাল্য বন্ধু আমাদের পরিমল দাদা। পরিমল দাদা আসেন, এদিকে আসেন। আরে কিচ্ছু হবে না, উদাম গাই তো গ্রাম বাংলার ঐতিহ্য, তো উদাম গা না ওইখানে না, আপনি হাতে খান। এখন আমাদের পরিমল দাদা আগে টেস্ট করবেন, তারপর আমরা একযোগে এখানে হামলা করব। এখন খাঁটি বাঙালি ড্রেস পরছে। খাঁটি বাঙালি। এখন খাঁটি বাঙালি। খান খান। কেমন হয়েছে? এবার আমাদের সম্মানিত শ্রদ্ধেয় আমাদের ক্যামেরাম্যান ডাক্তার জাহিদুল মাওলাকে এখন একটু চেকে নেওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। মামুন ভাইকে দেন আপনি ক্যামেরাটা। এখন চেকে নেওয়ার জন্য আমাদের জাহিদুল মাওলা ভাইকে আমি অনুরোধ জানাচ্ছি। উনি দেখি খেয়ে কি বলে। চোখ বন্ধ হয় না চোখ খোলা থাকে, চশমার জন্য তো দেখা যাবে না খুব আসলে। চমৎকার হয়েছে, মনে হচ্ছে অমৃত খেলাম, খুবই ভালো লেগেছে। এবার একসাথে সবাই খায়, একসাথে সবাই আসি খায়। আমার হাতে দর্শকবৃন্দ, হবে না, এখান থেকে আপনাদের নিয়ে সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, পয়লা বৈশাখের উৎসবটাকে উপভোগ করার জন্য। তো আবার কোন এক সময় দেখা হবে, আমাদের এই, সঙ্গে থাকবেন। হুমায়ুন ভাষা নেই, গ্রাম বাংলার সে আমরা হাতে করে দেওয়া সে চাষমি